হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের 22 সেপ্টেম্বর থার্ড শিফটের কোশ্চেন্স। তো মাঝখানে তোমাদের বেশ কয়েকদিন পরীক্ষা ছিল না, 22 তারিখেরটা আগে করানো হয়নি, তো আজকে করে দিচ্ছি। এবং আবার আজ থেকে তোমাদের তোমাদের বাকি যে শিফটগুলোর এক্সাম বাকি রয়েছে সেগুলো আজ থেকে আবার শুরু হচ্ছে। ওকে, তো আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি, এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ দিয়ে রেখেছি এবং আরো অনেক পিডিএফ দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে, 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স এবং এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা 2400 কোশ্চেন্স। তো প্রত্যেকটা পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে, ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে। এই নোটগুলো যদি কেউ বাই করতে চাও তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন, অদ্বৈতবাদের জনক কাকে বলা হয়? তো এটা সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই পারবে। অ্যান্সার কি হয়ে যাচ্ছে? শঙ্করাচার্য। সেকেন্ড প্রশ্ন দেখো, রাইট টু ইকুয়ালিটি বা সমতার যে অধিকার, সেটা থেকে একটা তোমাদের প্রশ্ন এসেছিল। তো সমান অধিকার বা সমতার অধিকার, এটা আমাদের আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 মধ্যে পড়ছে। মনে রাখবে আর্টিকেল 14 বলা রয়েছে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 বলা রয়েছে ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে যেন ভেদাভেদ না করা হয়। আর্টিকেল 16 বলা রয়েছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সমান অধিকার। আর্টিকেল 17 বলা রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ এবং আর্টিকেল 18 বলা রয়েছে উপাধি রদ করা, অ্যাবলিশন অফ টাইটেল। এইগুলো সব তোমাদের রাইট টু ইকুয়ালিটির আন্ডারে পড়ছে এবং পরীক্ষায় তোমাদের এই রাইট টু ইকুয়ালিটির সম্পর্কিত কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে আজকেও একটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, তো অবশ্যই টপিকটা পড়বে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কি এসছে, যে মহিলা এবং শিশুদের যৌন নিপীড়নের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করেছে কোন মহারাষ্ট্র সরকার। এবার সেই বিলটার নাম কি? তো সেই বিলটার নাম মনে রাখবে শক্তি। ওকে, তো এই নামে তোমাদের পরীক্ষা অপশানে ছিল, তো সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো একটি তারের লেন্থ রেশিও এবং এরিয়া রেশিও রিলেটেড একটা ফিজিক্সের ম্যাথ দিয়েছিল। তো এই টপিক থেকে তো প্রত্যেক দিনই প্রশ্ন আসছে। এনসিইআরটি ক্লাস 10 বইটা অবশ্যই একটু চোখ বুলে যাবে। কোভিড ভ্যাকসিন অ্যাওয়ার্ড সম্পর্কিত একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল, তো এটা কি এসছে? তো দেখো সিরাম ইনস্টিটিউট, এটা তোমাদের অপশনে ছিল, তো এটা অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবে এটা আদার পুনেওয়ালা মানে সিরাম ইনস্টিটিউটের এর আন্ডারেই তোমাদের এই কোভিড-19 রিলেটেড একটা তোমাদের অ্যাওয়ার্ড পেয়েছিল। এখানে দেখো এক্সট্রা ডিটেলসও অ্যাড করে দিয়েছি। ইন্ডিয়াস বিজনেস লিডার অ্যাওয়ার্ড কে পেয়েছে? আদার পুনাওয়ালা। কোনটির জন্য? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এবং এই কোভিড-19 রিলেটেডই করে একটা তোমাদের অ্যাওয়ার্ড সম্পর্কিত প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। শিবালিক পর্বত শ্রেণীর প্রস্থ কত সেটা জানতে চেয়েছে। তো এটা হচ্ছে তোমাদের 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে। এর প্রস্থটা তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে রয়েছে। ওকে, প্রস্থ স্থান ভেদে পরিবর্তিত হয়েছে, যে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে এটা বিস্তৃত। উচ্চতা যদি জানতে চাই তো তোমার 1500 থেকে 2000 মিটার। এবং যদি বলে দীর্ঘ, কত দীর্ঘ, তো এটা 2400 কিলোমিটার দীর্ঘ। এবং সিন্ধু নদের কাছ থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্রের নিকটে এটি শেষ হয়েছে। কোন উৎসবটি কৃষকদের সাথে সম্পর্কিত নয়? এরকম একটা প্রশ্ন এসেছিল, তো অপশন আমাদের দীপাবলি ছিল, তো এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিউল্যান্ডের পর্যায় সারণীর মোট মৌলের সংখ্যা কত? তো এটা তো রিপিটেড প্রশ্ন, অ্যান্সার কি হচ্ছে? 56। আমি কতবার তোমাদের এই এক্সট্রা ডিটেলস গুলো করিয়েছি, আজকেও একবার দেখে নাও। যে 1866 সালে জন নিউল্যান্ড, একজন ইংরেজ বিজ্ঞানী, তৎকালীন পরিচিত উপাদানগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর, ইনক্রিজ ইন অ্যাটমিক মাস অনুযায়ী সাজিয়েছিলেন। সর্বনিম্ন পারমাণবিক ভর যুক্ত হাইড্রোজেন বিশিষ্ট মৌল দিয়ে তিনি শুরু করেছিলেন এবং থোরিয়াম হচ্ছে শেষ মৌল, যেটা হচ্ছে 56তম উপাদান, যেটা প্রশ্নের অ্যান্সার। তিনি দেখতে পেয়েছিলেন যে প্রতিটি অষ্টম উপাদানের বৈশিষ্ট্যগুলি প্রথমটির অনুরূপ। তিনি এটিকে সঙ্গীতে পাওয়া অষ্টকগুলির সাথে তুলনা করেছিলেন, তাই তিনি এটিকে অক্টেভের সূত্র বলে অভিহিত করেছিলেন। নিউল্যান্ড অক্টেভের লিথিয়াম এবং সোডিয়ামের বৈশিষ্ট্য একই রকম পাওয়া গেছে এবং লিথিয়ামের পরে সোডিয়াম অষ্টম উপাদান। একইভাবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একে অপরের সাথে সদৃশ্যপূর্ণ। এবং এই যে নিউল্যান্ডের যে সূত্র, সেটা তোমাদের ক্যালসিয়াম পর্যন্তই প্রযোজ্য, কিন্তু এই ক্যালসিয়ামের পরে প্রতিটি অষ্টম উপাদানের সাথে প্রথমটির বৈশিষ্ট্য মেলেনি এবং নিউল্যান্ড দ্বারা অনুমান করেছিলেন যে টোটাল শুধুমাত্র 56টি উপাদান বিদ্যমান, যেটা প্রশ্নের অ্যান্সার। মৌলিক কর্তব্য কত নম্বর পার্ট এবং কত নম্বর ধারায় বর্ণিত? এরকম টাইপের প্রশ্ন এসেছিল, তো এটা আমাদের সংবিধানের পার্ট 4A এবং আর্টিকেল হচ্ছে 51A আর্টিকেলের মধ্যে বর্ণিত।
গর্ভাবস্থায় ভ্রূণ এবং মাতৃদেহে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন পৌঁছে দেয় কোনটি? মানে পৌঁছে কোনটি, এই কাজটি কি করে? অ্যান্সার হচ্ছে প্লাসেন্টা। দেখো এটা তোমাদের আগেরও কোনো একটা শিফটে এসেছিল, তার সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স পরীক্ষাতেও কিন্তু এটা রিপিটেড প্রশ্ন। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালের জন্য গ্রেট ব্রিটেন সংসদ প্রণীত প্রথম আইন কোনটি? এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। তো একজন স্টুডেন্ট টেলিগ্রামে কমেন্ট করেছিলে যে 1773 রেগুলেটিং অ্যাক্ট, তো কোনটা এই প্রশ্নটা অ্যান্সার এসেছিল না অ্যান্সারের প্রশ্ন এসেছিল, এটা একটু তোমরা একটু কমেন্ট করে দিও মানে এক্স্যাক্টলি প্রশ্নটা কি এসেছিল। দেখো শান্তিস্বরূপ ভট্টনগর পুরস্কার থেকে প্রত্যেক দিনই প্রশ্ন আসছে, তো তোমাদের অনেকজনের কমেন্টও করছিলে, তো সেই এক্সট্রা ডিটেলসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। টোটাল 11 জন শান্তিস্বরূপ ভট্টনগর পুরস্কার পেয়েছে 2021 সালে। সেই সবগুলোর নাম আমি তোমাদের এখানে করে দিচ্ছি। সবার প্রথম দেখো অমিত সিং ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু ইন বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে তিনি পুরস্কারটি পেয়েছেন। অরুণ কুমার শুক্লা, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে তিনি এটা পেয়েছেন। তারপরে দেখো ডক্টর কনিষ্ক বিশ্বাস, তিনি কেমিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে পেয়েছেন। এবং তারপরে দেখো ডক্টর টি গোবিন্দ রাজু, তিনি কেমিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে পেয়েছেন। ডক্টর বিনয় কুমার সাইকিয়া, তিনি এখানে তো এটা লেখা নেই, তো তিনি দেখো আর্থ অ্যাটমসফিয়ার এবং ওশেন এবং প্ল্যানেটারি সায়েন্স ক্যাটাগরিতে পেয়েছেন। ডক্টর দেবদীপ মুখোপাধ্যায়, তিনি ইঞ্জিনিয়ারিং সায়েন্স ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ডক্টর অনিশ ঘোষ এবং ডক্টর সাকেত সৌরভ, এনারা ম্যাথামেটিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছেন। ডক্টর জিমান পানিয়ামাক্কাল, তিনি মেডিকেল সায়েন্স ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছেন। ডক্টর রোহিত শ্রীবাস্তব, তিনি মেডিকেল সায়েন্স ক্যাটাগরিতে এই পুরস্কারটি পেয়েছেন। এবং ডক্টর কানাক সাহা, তিনি ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এবার পরীক্ষায় তোমাদের এদের মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, সেই অনুযায়ী তোমাকে এটা অ্যান্সার করতে হবে। তারপরে দেখো কার্বন কত বন্ধন গঠন করে? তো কার্বন কোভ্যালেন্ট বন্ড, বা যেটাকে আমরা সমযোজী বন্ধন, তো এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন, কিন্তু রিপিট হচ্ছে পরীক্ষায়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছে? তো 2021 সালে যারা যারা পেয়েছে তাদের নামগুলো একটু দেখে নাও। নীরজ চোপড়া অ্যাথলেটিক্স ক্যাটাগরিতে, রবি কুমার দইয়া ফ্রি স্টাইল কুস্তি, লাভলিনা বরগেন বক্সিং, পিয়ার সিরিজেস হকি, অবনী লেখার প্যারালিম্পিক শুটিং, সুমিত আন্টিল প্যারাথলেটিক্স, প্রমোদ ভগত প্যারা ব্যাডমিন্টন, কৃষ্ণনগর প্যারা ব্যাডমিন্টন, মনীষ নারওয়াল প্যারালিম্পিক শুটিং, মিতালি রাজ ক্রিকেট, সুনীল ছেত্রী ফুটবল এবং মনপ্রীত সিং হকি স্পোর্টসের সাথে যুক্ত। এনারা সবাই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম ছিল, এই পুরস্কারটি পেয়েছে। ভারত ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়েছে কবে? এটা রিপিটেড প্রশ্ন। অ্যান্সার কি হয়ে যাবে? 1 জানুয়ারি 1995। এর আগে ডাব্লিউটিওর নাম আগে ছিল GATT, তখন এটার মেম্বার হয়েছিল কবে? 8 জুলাই 1948। মেন্ডেলিপের মতে হ্যালোজেন মৌলগুলো কত পারমাণবিক? দেখবে 3000 জেনারেল সায়েন্স ক্লাস যখন করেছিলাম, 1 পারমাণবিক, 2 পারমাণবিক, 3 পারমাণবিক, বহু পারমাণবিক, এরকম ভাবে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম এক্সট্রা ডিটেলস সহ। তো সেইটাই ঘুরিয়ে তোমাদের পরীক্ষায় দিয়েছে যে হ্যালোজেন যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্বিপারমাণবিক। কোনটি সংযোজন বিক্রিয়া নয়? কম্বিনেশন রিয়াকশন নয়। এটাও কিন্তু আগের কোনো শিফটে রিপিটেড প্রশ্ন। তো ফর এক্সাম্পল এখানে এক্সট্রা ডিটেলস তোমাদের অ্যাড করছি যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া হচ্ছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? MgO। তো এইরূপ বিক্রিয়ায় যেখানে 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ, এটা একটা একত্রিত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ MgO উৎপন্ন করে, সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। এবার অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হতো। ওয়াশিং সোডার প্রকৃতি কেমন? তো ওয়াশিং সোডা এটা ক্ষারীয় প্রকৃতি, মানে এর পিএইচ মান 7-এর থেকে বেশি। কোনটির ওপর মরচে পড়লে সবুজ আস্তরণ? দেখো এটা একটা নতুন টাইপের প্রশ্ন দিয়েছে, অ্যান্সার কি হয়ে যাচ্ছে? তামা। নেক্সট চলে আসি, শ্বাসনালীতে সিলিয়ার ভূমিকা কি? এখানে অপশন কি ছিল আমার জানা নেই, তো সিলিয়া প্রধানত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো কণাকে আটকায় আমাদের শরীরের ভেতরে যেতে শ্বাসনালীতে। 12 শিডিউল আমাদের সংবিধানের 12 শিডিউলে কোনটির সাথে সম্পর্কিত? তো 12 শিডিউল এটা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি যেটাকে বলে থাকি তার সাথে সম্পর্কিত। 11তম তপশিল বা 11তম শিডিউল এটা আমাদের পঞ্চায়েত বা গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে সম্পর্কিত। 8ম তপশিল এখানে আমাদের সরকারি ভাষা 22টা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার সাথে সম্পর্কিত।
খুব ছোট্ট স্তন্যপায়ী তৃণভোজী যেমন খরগোশদের পরিপাক নালী যথেষ্ট লম্বা নয় বলে খাদ্য একবারে পুরো হজম হয় না। এটি সম্পূর্ণরূপে কোথায় হয়ে থাকে পাচিত হয়, এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছিল। এক্স্যাক্টলি এটা আসেনি, এটা একটু ঘুরিয়ে এসেছিল, তো এরকম ভাবেই অ্যান্সারটা দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে সিকাম। এরা তোমাদের পরীক্ষা যদি অপশনে সিকাম থেকে থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে, অথবা যদি এই প্রশ্নটা অন্যরকম ভাবে এসে থাকে, কারো যদি পরীক্ষা থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও। স্পোর্টসের দিকে বাজেট 2022-23-এ কোন ক্ষেত্রে বেশি বাজেট দেওয়া হয়েছে, স্পোর্টসের কোনটাতে? এবার স্টুডেন্ট বলছে অপশনে খেলো ইন্ডিয়া এবং স্পোর্টস ডেভেলপমেন্ট বোর্ড অপশনে ছিল, বাকি অপশন দুটো মনে নেই। টেলিগ্রামে তোমরা কমেন্ট করেছিলে। তো এখানে দেখো, তুমি যদি পিআইবি ডাটা, পিআইবি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আসছে। তো খেলো ইন্ডিয়া স্কিমে তোমাদের যতটা অ্যালোকেশন থাকে তার আরও 48% অ্যালোকেশন তার ইনক্রিজ করা হয়েছে বাজেট 2022-23-এ। তো সেই হিসাবে খেলো ইন্ডিয়া তোমাদের পরীক্ষায় অ্যান্সার হওয়ার চান্স বেশি। তো তোমাদের কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কোন রাজ্য তাদের কর্মীদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর বয়স করেছে? তো এটা তোমাদের রিসেন্টলি 2022-এর জানুয়ারি মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স। তো অন্ধ্রপ্রদেশ সরকার তাদের কর্মীদের অবসরের বয়স 2 বছর বাড়িয়ে 62 বছর করেছে। তোমাদের পরীক্ষা যদি অন্ধ্রপ্রদেশ অপশনে থাকে, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। কেমিক্যাল রিয়াকশনে এই যে এ কিউ লেখা রয়েছে, এই এ কিউ লেখা থাকে, তো এটার মানে কি, এটা কি নির্দেশ করে? তো এটা নির্দেশ করে যে এটা হচ্ছে একটা জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস সলিউশন যেটাকে বলা হয়। ভারত কত ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত? তো মনে রাখবে 8°4', 8°4' নর্থ থেকে 37°6' নর্থ অক্ষাংশ। এবার যদি দ্রাঘিমাংশ জিজ্ঞেস করে, তো 68°7' ইস্ট থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত মধ্যে অবস্থিত। উপকূল রেখা যদি জিজ্ঞেস করে, মোট 7516.6 কিলোমিটার। এটাও মনে রাখবে। কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়? তার মানে কোনটা প্রচলিত শক্তি সেটাই জানতে চেয়েছে। তো দেখো, প্রচলিত শক্তির এক্সাম্পল হচ্ছে কি, ন্যাচারাল গ্যাস, অয়েল, কোল, নিউক্লিয়ার এনার্জি। তাহলে এগুলোর মধ্যে কোনো একটা যদি অপশন থাকে যে সেটা অপ্রচলিত শক্তির অপশনের মধ্যে, তাহলে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দিনের বেলায় উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে? তো এটা অ্যাকচুয়ালি তোমাদের সালোক সংশ্লেষ থেকে এসছে, যে সবুজ উদ্ভিদ কোষ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত করে। তো এটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে তোমাদের? অক্সিজেন। হিমালয়ের সবচেয়ে পশ্চিমের নদী হলো কোনটি? হিমালয়ের সবচেয়ে পশ্চিমের নদী হচ্ছে সিন্ধু নদী, যেটাকে আমরা ইন্দুস রিভার বলে থাকি। শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে কোনটিকে বোঝায়? তো মনে রাখবে, শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে এমন সব ভাষাকে বোঝায় যেগুলি অত্যন্ত প্রাচীন। ফর এক্সাম্পল, সেগুলো দেখো 1500 বা তারও বেশি বছরের পুরনো হলে সেগুলোকে একমাত্র শাস্ত্রীয় ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা যায়। যাদের একটি বৃহৎ এবং অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য রয়েছে, যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্য অপর কোনো সাহিত্যিক ঐতিহ্যের পরম্পরা নয়, বরং স্বাধীন এবং স্বাবলম্বীভাবে গড়ে উঠেছে। তো সেইগুলোকেই তোমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছে, যেগুলো 1500 বছরের পুরনো। বেকিং সোডা কোথায় ব্যবহার করা হয় না? এটা অপশন পাইনি, তো বেকিং সোডা বা খাবারের সোডা কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা এখানে একটু দেখে নেব। সবার প্রথম দেখো, বেকিং পাউডার প্রস্তুতি করতে এটি ব্যবহৃত হয়, যা হলো খাবার সোডা, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বলে থাকি, এবং মৃদু ভোজ্য অম্ল যেমন টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। বেকিং পাউডারকে উত্তপ্ত করলে বা জলে মিশ্রিত করলে নিম্নলিখিত বিক্রিয়ায় সংঘটিত হয় এবং বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পাউরুটি বা কেককে নরম এবং স্পঞ্জি করে তোলে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এটা অ্যান্টাসিড বা অম্লনাশকেরও একটি উপাদান। ক্ষারকীয় ধর্মের ফলে পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করে এবং আরাম প্রদান করে। এটি সোডা অ্যাসিড, যেটা অগ্নি নির্বাপক যন্ত্রেও ব্যবহার করা হয়। তো এই তিনটে হচ্ছে তোমাদের খাবার সোডা বা বেকিং সোডার ব্যবহার। এবার এগুলো বাদে যেটা তোমাদের পরীক্ষা অপশন থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ভোল্টেজ দেওয়া ছিল 10 ভোল্ট, রেজিস্ট্যান্স দেওয়া ছিল 5 ওহম, টাইম দেওয়া ছিল 2 সেকেন্ড, তাহলে হিট কত উৎপন্ন হবে? তো আমরা জানি V = IR, তাহলে I = লিখতে পারি V/R। ডাটা পুট করলাম, তোমরা পেয়ে গেলাম এখান থেকে I এর ভ্যালু। এবার দেখো H = I² RT, I × I × R × T গুণ করে কত হচ্ছে 40 জুল।
তাহলে অ্যান্সার কি হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে 40 জুল। ভারতীয় সংসদ বা পার্লামেন্ট থেকে একটি প্রশ্ন ছিল, পার্লামেন্ট থেকে কি প্রশ্ন ছিল জানা নেই, তো এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের যে পার্লামেন্ট সেটা রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। নিউ দিল্লির সংসদ মার্গে সংসদ ভবন এটি অবস্থিত। কোনো প্রস্তাবের আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে বা উত্তীর্ণ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন হতে হয়। ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে তোমাদের পার্লামেন্ট সম্পর্কিত এক্সট্রা ডিটেলস। তো টোটাল এই 34 মতো কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।